দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ডিম ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি কেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াটা ফ্রি হিট করে নেব 15 মিনিট। কড়ার মধ্যে আমি বালি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুন দিয়েও করতে পারেন। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইটা গরম হোক, তাকে আমি ব্যাটারটা গুলে নিই। চলুন তাহলে কেকের জন্য আমি ব্যাটারটা রেডি করে নিই। নিয়েছি এখানে আমি হাফ বাটি চিনি গুঁড়ো। চিনির মধ্যে আমি দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখানে হাফ বাটি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবারে আমি এই চিনি আর তেলটা একটু ভালো করে ফেটিয়ে নেব। দেখুন একটা ক্রিমের মতো ভাব এসে গেছে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। বেকিং সোডা দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম। এবারে এখানে আমি 1 বাটির মতো লিকুইড দুধ নিয়েছি। লিকুইড দুধটা দিয়ে আমি এইটাকে মাখবো সব একসাথে। একটু একটু করে দেব আর এটা মাখবো। একটা ঘন ব্যাটার রেডি করে নেব। এটা কিন্তু নর্মাল দুধ, এটা ফ্রিজেরও দুধ নয় আর গরম দুধও নয়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এইরকম থিকনেসটা হবে। আমি ফ্লেভারের জন্য এটাতে অন্য কিছু দিইনি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। 1 বাটি দুধ নিয়েছিলাম, 1 বাটির মধ্যে এইটুকু দুধ আমার বেঁচে গেছে। এবারে আমি ফ্লেভারের জন্য একটু লেমন জুস দেব 2-4 ফোঁটা, আর একটু এই খোসাটা দেব গ্রেট করে। বাস আরেকবারে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এই বাটিটা রেডি করব, যেটাতে আমি কেকের ব্যাটারটা দেব। সেই বাটিটা রেডি করে নেব। বাটিটা তেল দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এইখানে আমি দুটো পেপার কেটে নিয়েছি এই বাটিটার মাপে। পেপারটাতেও একটু তেল লাগিয়ে দিচ্ছি। তাহলে কেকটা ভালোভাবে উঠে যাবে। এইভাবে বসিয়ে নিচ্ছি বাটিটাতে। এবারে এটাও এইভাবে গোলভাবে কেটে নিয়েছি আমি। এটা তো তেল মাখিয়ে নিচ্ছি।
ভালোভাবে বসিয়ে দিলাম। এবারে এই ব্যাটারটা আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এইভাবে একটু ট্যাপ করে নেব যাতে হাওয়াটা না থাকে ভেতরে। কড়াটা আমি আগে যেটা বসিয়েছিলাম বালি দিয়ে, ওইটা আমার প্রি হিট হয়ে গেছে 15 মিনিট। এবারে আমি এই কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এটা আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টার মতো বেক করতে দেব। তার জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি 1-2 বার করে এটা নেড়ে দেখব। এটা আমার প্রায় 15 মিনিটের মতো বেক করা হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমি এখানে চেরি আর কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, এটাই দিয়ে দিলাম। এটা হালকা থেকে মাঝারি আঁচের মধ্যেই করতে হবে, না হলে পুড়ে যাবে। এবারে আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। এটা আবার ঢাকা দিয়ে 15 মিনিটের মতো বেক করে নেব। দশ মিনিট পর আবারও আমি চলে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখি কেকটা কি অবস্থায় আছে। দেখেছেন বন্ধু কতটা ফুলে গেছে। এবারে আমি একটু ছুরির সাহায্যে দেখি এটা কতটা হয়েছে। এইভাবে দেখলে বুঝে যাবেন যে কেকটা হয়ে গেছে। কেকটা আমার প্রায় রেডি হয়ে গেছে, না হলে চাকুতে লেগে যেত। কেকটা বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়ার থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। কড়াটা নামিয়ে নিচ্ছি। এবারে এটা আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদেরকে আমি থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, কেকটা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এবারে দেখেছেন কি সুন্দর উঠে এলো। এবারে এই কাগজটা আমি ছাড়িয়ে নেব। কত সহজভাবে কাগজগুলো ছেড়ে গেল। বন্ধুরা, কেকটা এবারে কেটে দেখি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা নরম স্পঞ্জি হয়েছে কেকটা, দেখেছেন? এইরকম নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাস কিচেনের পাশে থাকবেন।